দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা। দিনাজপুরের ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান। দিনাজপুর পরিবেশ অধিদপ্তর গত সপ্তাহ আগে সেই ৩১ ইটভাটাসহ অবৈধ ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দিয়েছিল। দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে গত ২ দিনে ৬টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি ইটভাটার চিমনি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৩টি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আজ বুধবার ১০ ডিসেম্বর বিকেলে পার্বতীপুর শহরের মেলারডাঙ্গা এলাকার মেসার্স সাফি ব্রিক্সের মালিককে ৩ লাখ টাকা, হাবড়া ইউনিয়নের মরনাই এলাকার মেসার্স বাড়ি ব্রিক্স মালিককে ৩ লাখ টাকা ও কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাট এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিক্সের স্বত্বাধিকারীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর এলাকার মেসার্স যমুনা ব্রিক্স, সৈয়দপুর দুর্গাপুর গ্রামের জসাই মেসার্স আরটি ব্রিক্স, হামিদপুর ইউনিয়নের ঢেরেরহাট এলাকার মেসার্স এআরবি ব্রিক্স ও মেসার্স সততা ব্রিক্স নামে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। সেই সকল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসেন রাজু এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েদ আমিন রেজাসহ বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর র্যাব ১৩, পুলিশ এবং পার্বতীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এডি বদরুন্নাহার সীমা দৈনিক দেশ রূপান্তরকে বলেন, গত সপ্তাহ আগে ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা ইটভাটা পরিচালনা করছে। দিনাজপুরে সেই ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান আছে। আগামীকাল বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২০ সালে পার্বতীপুর মডেল থানায় দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে একটি মামলা হয়। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। কত টাকা জরিমানা করলেন এবং কতটা? আমরা আজকে অভিযান করেছি। 2টা ইটভাটাতে আমরা ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং বাকি 2টা ইটভাটার চিমনি পুরোপুরি ডিস্ট্রয় করা হয়েছে। এর আগে আমরা গতকালকে অভিযান করেছিলাম। সর্বমোট 7টা ইটভাটার আমরা অভিযান করেছি, চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সর্বমোট 11 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালু রেখেছে এবং অভিযান চলমান থাকবে। ভিডিও প্রতিবেদন দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সোহেল সানি, পার্বতীপুর, বিউটিফুল দিনাজপুর।